আপনি ইওনোর আইডি পাসওয়ার্ড ফরগট করতে গিয়ে এইরকম সেশন এক্সপায়ার অপশন দেখতে পাচ্ছেন। সেখানে কোনো অপশন আসছে না। আপনি যতবার ট্রাই করছেন সেই লগইন অপশনে ফরগেটে মারলেই আপনাকে সেশন এক্সপায়ার দেখাচ্ছে। তাহলে আপনি এই অসুবিধায় ভুগছেন। আজকের ভিডিও আপনার জন্য, অবশ্যই ভিডিওটি দেখুন। তার জন্য আপনাকে আপনি যে ব্রাউজারটি ইউজ করছেন সেই ব্রাউজারটিকে ক্লিন করে নিতে হবে। তো আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনাকে ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে ডাটা ক্লিয়ার করে নিতে হবে। তো চলুন দেখে নিই মোবাইলে কিভাবে আপনি ব্রাউজারকে ক্লিয়ার করে নেবেন। চলে আসুন মোবাইল স্ক্রিনে এবং আপনি আপনার ব্রাউজারটিকে আলতো চেপে ধরুন, তাহলে আপনি পেয়ে যাবেন অ্যাপ ইনফরমেশন। অথবা আপনি যদি না আসে তাহলে আপনি চলে যাবেন সেটিংয়ে গিয়ে আপনার অ্যাপস যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন। এখানে আপনি প্রচুর অ্যাপস পাবেন, তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনার ক্রোম ব্রাউজার, সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনি প্রচুর অপশন পেয়ে যাচ্ছেন। তার মধ্যে নিচের দিকে দেখতে পারবেন ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটা ক্লিক করলে উপরে ম্যানেজ স্পেস আসছে, ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। তো এখানে দেখুন ফ্রি আপ স্পেস ম্যানেজ আর ক্লিয়ার অল ডাটা। তো আপনি এখানে যদি ক্লিয়ার অল ডাটা করে দেন তাহলে আপনার যে গুগলে যেগুলো আপনার পাসওয়ার্ড সেভ রয়েছে, যে সাইটগুলো আপনি ইউজ করেন সেভ রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত উড়ে যাবে, কিচ্ছু থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। তা আপনি একদম অল ক্লিয়ার করে দেবেন ডাটাগুলোকে। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন, এখানে ওকে করে দেবেন। তো সমস্ত ডাটা আপনার ক্লিয়ার হয়ে গেল। এবার আপনি আপনার নেট ব্যাংকিং লগ ইন করতে আর অসুবিধা হবে না। চলে আসলেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজার একদম নতুন হয়ে গেল। মেক ক্রোম ইওর ওন। তারপর আপনি আপনার জিমেল দিয়ে আবার লগ ইন করে নেবেন ক্রোম ব্রাউজারটিকে। ইয়েস, আই এম ইন। একদম আপনার ক্রোম ব্রাউজার কিন্তু নতুন হয়ে গেল। এবার আপনি চলে যান আপনার এসবিআই অনলাইনে। এখানে গিয়ে আপনি আপনার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল ব্যাংকিং যে লগ ইন অপশন আছে, এখানে লগ ইন অপশনে ক্লিক করুন। তারপরে লগ ইন কন্টিনিউ করেন, নিচের দিকে যান, ফরগট ইউজার আর লগ ইন পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আপনার অপশন চলে আসছে দেখুন অনেক, ফরগট মাই লগ ইন পাসওয়ার্ড আর আছে ফরগট ইউজার। তো আপনি যদি শুধু পাসওয়ার্ড ভুলে থাকেন তাহলে পাসওয়ার্ড, যদি ইউজার নেমে ভুলে থাকেন তাহলে ফরগট ইউজার আইডি, এখানে ক্লিক করবেন। এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি ফরগট ইউজার আইডি পাসওয়ার্ড না করতে যান তাহলে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা গিয়ে দেখে নিন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসুন সেই ভিডিও। খুবই ছোট্ট একটি ভিডিও, সেখান থেকে কিভাবে আইডি পাসওয়ার্ড ফরগট করতে হয়। এইভাবে আপনি ডাটাগুলো ক্লিয়ার করে নেওয়ার পরে আপনি আবার চলে যাবেন এসবিআই অনলাইনে। সেখানে গিয়ে আপনি আবার নতুন করে ফরগট করলে আপনার আর সেশন এক্সপায়ার অপশনটি আসবে না। আপনি আপনার আইডি পাসওয়ার্ড ফরগট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ।